আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ডোনাল্ড ট্রাম্প একেবারে বিক্ষিপ্ত হয়ে গেছে। যেখানে ডোনাল্ড ট্রাম্প গতকাল পর্যন্ত বলেছিল যে আমরা রেজিম চেঞ্জ করব, তারপর যখন দেখলো যে রেজিম চেঞ্জ করা সম্ভবই না, তখন বলতে শুরু করলো আমাদের উদ্দেশ্য রেজিম চেঞ্জ করা নয়। তারপর বলল এই যুদ্ধ খুব অল্প সময়ের, কয়েকদিনের ব্যাপার। আবার বলল ইরানের সঙ্গে এই যুদ্ধ অনেক দীর্ঘ সময় ধরে চলবে। তারপর আবার বলছে আমাদের আক্রমণ, আমাদের যুদ্ধ, আমাদের লড়াই সম্পূর্ণ হয়ে গেছে। আবার বলছে যদি আমরা হামলা না করতাম তাহলে ইরান ইসরায়েলকে মুছে ফেলতো। বুঝতে পারছেন, এই পাগলা বুড়োটা অ্যাপিস্টিন মামলাটা চাপা দিতে এখন একবার এক কথা বলছে, আবার কাল আরেক কথা বলছে। পুরো বিক্ষিপ্ত হয়ে গেছে। ট্রাম্প বিছানায়ও যেতে পারছে না, তার ঘুম আসছে না, মুখে কোনো হাসি নেই, মুখে ক্লান্তি, চোখে পরাজয়ের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। কারোর দিকে ঠিকমতো তাকাতেও পারছেন না। গতকাল যা বলেছিল আজ সেটাই উল্টে বলতে হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইরানের সঙ্গে সংঘর্ষ আর খামেনিকে শহীদ করার প্রভাব পুরো পৃথিবীতে পড়ছে। সারা পৃথিবী আমেরিকাকে জিজ্ঞেস করছে কেন করলে, কেন হামলা করলে। ওদিকে আমেরিকা বলছে আমরা কি জানতাম ইরান এত মার দেবে। আরবরা বলছে আরে তোমাকে মারলে মারতো, কিন্তু আমাদের তো খুবই পিটিয়েছে ভাই। এদিকে ডোনাল্ড ট্রাম্প 1 ঘন্টা যে বক্তব্য দিয়েছে সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেখানে বলেছে আমাদের অপারেশন প্রায় শেষ, আমাদের দিক থেকে যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা এটা করেছি ওটা করেছি, কিন্তু বেচারা জয়ের ঘোষণা পর্যন্ত দিতে পারছে না। আগে যেমন কোনো দেশকে বা কাউকে হুমকি দিত, তারপর ঘোষণা করত হ্যাঁ আমি যুদ্ধ শেষ করিয়ে দিয়েছি, আমি এটা করে দিয়েছি ওটা করিয়ে দিয়েছি, কিন্তু এবার সে জানে যদি জয়ের ঘোষণা দিয়েও দেই ইরান তো এখনও জবাব দিয়ে যাচ্ছে, তখন আরও বড় অপমান হবে। তাই ট্রাম্প এখন খুবই চিন্তিত, খুবই বিপর্যস্ত। সর্বশেষ খবর হলো ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে আমরা প্রায় জিতে গেছি, আমাদের অপারেশন শেষ হয়ে গেছে। আর ওদিকে ইরান পুরো জোর দিয়ে লেগে আছে, ভালোভাবে বাজিয়ে দিচ্ছে। বাহরাইনের ভেতরে সেই বিল্ডিং, যে বিল্ডিং বা হোটেলে আমেরিকান সেনারা অবস্থান করছিল, যেখানে আমেরিকানরা লুকিয়েছিল, সেখানে ইরানের গোয়েন্দা সংস্থা অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে। ইরান যখন জানতে পারলো ওই বিল্ডিং, ওই হোটেলে আমেরিকার সৈন্যরা আছে, তখন বলল আচ্ছা ঠিক আছে শুরু করা যাক, বিসমিল্লাহ। ঠিক একটি ড্রোন পাঠানো হলো, আর সরাসরি আমেরিকা, ইসরায়েল, ইউএই, বাহরাইন সবার ডিফেন্স সিস্টেম ব্যর্থ হয়ে গেল। ইরানের ড্রোন খুব সহজেই গিয়ে সরাসরি সেই বিল্ডিংয়ে আঘাত করলো। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প মাথা চুলকাতে চুলকাতে বলছিল আমরা যুদ্ধ শেষ করে দিয়েছে, আমরা জিতে গেছে, আমাদের বিজয় হয়ে গেছে। কিন্তু বাস্তবের সামনেই তো বিল্ডিংয়ে আঘাত লাগছে। শুধু তাই নয়, ইরাকে যে ইউএই এর কনসুলেট আছে সেখানেও হামলা হয়েছে। অর্থাৎ এখন সরাসরি আরবদের উপরও আক্রমণ অব্যাহত চলছে। ইরাকের ভেতরে ইউএই এর কনসুলেট রয়েছে। সম্ভবত ইরান সমর্থিত কিছু যোদ্ধা ইরাক থেকে এই হামলা করেছে। ইউএইকে ইরাকের মধ্যেই আঘাত করা হয়েছে। দেখুন, খবর আসছে যে সৌদি আরবে আমেরিকান ঘাঁটিতেও হামলা হয়েছে। সৌদি আরব ইসরায়েলের মতোই ওদের উপর হওয়া অনেক হামলার খবর গোপন করছে। কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিতেই থাকবো। সংযুক্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওদিকে ট্রাম্প নাকি মদের নেশায় বিজয়ের ঘোষণা দিচ্ছিল, আর এদিকে ইরাকে আমেরিকান ঘাঁটিতে ইরান একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। দেখুন, আমেরিকা এবং তাদের সেনাবাহিনী পুরোপুরি বিক্ষিপ্ত হয়ে গেছে। হিমরাস মিসাইল ঘাঁটি থেকে ছোড়া হয়, HIMARS মিসাইল ঘাঁটি থেকে ছোড়া হয়, কিন্তু আমেরিকা ও ইরানের মধ্যে এত দূরত্ব যে আমেরিকার মাটি থেকে সরাসরি ইরানের দিকে হিমরাস ছোড়ার মতো রেঞ্জ নেই। ইরানের উপর হামলা করতে হলে এই মিসাইল আরবের কোনো দেশ থেকে ছুড়তে হবে। আর এই তাড়াহুড়োর মধ্যেই সেন্টকম একটি বড় কথা বলে ফেলেছে। সেন্টকম একটি পোস্টে হিমরাস মিসাইল দেখিয়ে বলেছে যে তাদের শক্তিশালী আর্টিলারি রকেট সিস্টেম হিমরাস দিয়ে তারা ইরানের ভেতরে গভীর আঘাত করছে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে সঙ্গে সেই পোস্টটি রিটুইট করে বলেন
ধন্যবাদ সেন্টকম, তোমরা নিজেরাই স্বীকার করে নিলে যে তোমরা আমাদের উপর হামলা করতে হিমরাস মিসাইল ব্যবহার করছো এবং তা আমাদের কোনো প্রতিবেশী দেশের ভেতর থেকে ছোড়া হচ্ছে, কারণ হিমরাসের রেঞ্জ এত দীর্ঘ নয়। হিমরাস ছোড়ার জন্য মাটির দরকার হয়, আর সেই মাটি তোমাদের কাছে আছে আরব দেশে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ যে তোমরা স্বীকার করে নিয়েছো যে আরবদের জমি ব্যবহার করে আমাদের উপর হামলা করা হচ্ছে। এখন থেকে যখন আমরা ওই জায়গাগুলো ধ্বংস করব, তখন যেন কোনো দেশ অভিযোগ না করে, কাঁদতে না আসে যে ইরান আরবের মাটিতে হামলা করেছে। ভাই সাহেব, দেখেছেন তো মাথার কাজ? একদিকে ইরানের মানসিক অবস্থা দেখুন, আর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা দেখুন। ওদিকে গত 12 ঘন্টা ধরে ট্রাম্প বলেই যাচ্ছেন যুদ্ধ শেষ হয়ে গেছে, আমরা জিতে গেছি, ইরানকে মুছে দিয়েছে, ইরানকে ভেঙে দিয়েছে, ইরান আর হামলা করতে পারছে না, আইআরজিসি শেষ হয়ে গেছে, আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছে। আর এদিকে ইরান একের পর এক হামলা করেই যাচ্ছে। শুধু তাই নয়, ইরান ইসরায়েলের দিকেও মিসাইল ছুড়েছে। তবে সত্যি কথা বলতে সেই মিসাইলগুলি ইসরায়েল প্রতিরোধ করতে পেরেছে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প তো গত 3 দিন ধরে বলছে যে ইরান একটি মিসাইল ছোড়ার সক্ষমতা রাখে না, আমরা তাদের সব লঞ্চার ধ্বংস করে দিয়েছি। তাহলে মিসাইলগুলো কিভাবে ছুড়ছে দেখুন। ডোনাল্ড ট্রাম্প যেন আমেরিকার বকরির মতো হয়ে গেছে, 1.5-2 ঘন্টা বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। আর এবার প্রথমবার এমন হচ্ছে যে ট্রাম্প যা বলছে বাস্তবে তার উল্টোটা ঘটছে। ট্রাম্প যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দিয়ে চলে গেছে, এরপর আইআরজিসি এসে সবকিছু উল্টে দিল। তারা বলল যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা আমেরিকা দেবে না, আমরা দেব। আমরা আগেই বলেছিলাম শুরু তোমরা করেছ, কিন্তু শেষ আমরা করব। ওদিকে বাহরাইন বলেছে যে ইরানের হামলায় 29 বছর বয়সী এক নারী মারা গেছে। আচ্ছা, যদি মারা গিয়ে থাকে তাহলে তোমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় গেল? 2 দিন আগে তো আরব দেশগুলো বলেছিল আমরা আমাদের সাধারণ নাগরিকদের পায়ে আঁচড়ও লাগতে দেব না, তাহলে তোমাদের এয়ার ডিফেন্স সিস্টেম কোথায়? আর ভাই, তাহলে ইরানের উপর পাল্টা হামলা করছো না কেন? সবাই চুপ হয়ে গেছে, ভয় পাচ্ছে, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। ইরান একের পর এক আঘাত করে যাচ্ছে। এদিকে আমেরিকার এমন একটি সংবাদপত্র আপনি দেখাতে পারবেন না যেখানে ট্রাম্পকে সমালোচনা করা হয়নি বা তার অপমান করা হয়নি। বড় বড় পত্রিকাগুলো সমালোচনা করছে। দেখুন, দ্য নিউ ইয়র্ক টাইমস লিখেছে ট্রাম্পের কল্পনার জগৎ ভেঙে পড়ছে, অর্থাৎ ট্রাম্প যে স্বপ্ন বা কল্পনা করছিল তা ভেঙে যাচ্ছে। এই প্রতিবেদনে বলা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প অতিরিক্ত আত্মবিশ্বাসের জোর করে এই যুদ্ধ শুরু করেছিলেন, কিন্তু আজ তার ফল উল্টো হয়েছে। পুরো আরব অঞ্চল মার খাচ্ছে, আমেরিকাও ক্ষতির মুখে পড়েছে। ট্রাম্প যা ভেবেছিল তার ঠিক উল্টোটি ঘটেছে। ট্রাম্পের কাছে কোনো স্পষ্ট পরিকল্পনাও নেই। আল্লাহু আকবার। ইরানের সঙ্গে লড়তে বের হয়েছিল, লাইনে যারা ছিল সবাই মার খেয়েছে, আর যারা আসছে তারাও মার খাবে। ইউরোপও কয়েকদিন আগে পর্যন্ত খুব লাফালাফি করছিল, কিন্তু এখন ইউরোপ শান্ত, কারণ ইরান শক্তভাবে আঘাত করতে পারে। যে আরব দেশগুলোর কাছে আমেরিকার আধুনিক মিসাইল, শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এবং তেলের অঢেল সম্পদ আছে, তাদের যদি এই অবস্থা করে দেয় তাহলে ইউরোপের অবস্থাই বা কী হবে? ইরান নাকি আমেরিকার প্রায় $1 বিলিয়ন মূল্যের রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে, এমন দাবিও করা হচ্ছে। তাই ইউরোপ এখন নীরব। আর এইসব হামলা ইরান তখনই করছে যখন নিজেও ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে। আমি তো আপনাদের দুই দিকই দেখাচ্ছি। এটা বলছি না যে ইরান একতরফাভাবে সব কিছু করছে। ইরানও বড় ক্ষতির মুখে পড়ছে, আঘাতের পর আঘাত পাচ্ছে, কিন্তু সেই ক্ষতির মধ্যেও তারা পাল্টা আঘাত করে যাচ্ছে। ইরানের সংবেদনশীল এলাকাগুলোতেও আবারও আমেরিকা ও ইসরায়েলের হামলার খবর এসেছে, যেখানে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখুন, یا خدا آسمونو এদিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে একজন আরব বংশোদ্ভূত ইসরায়েলি সংসদ সদস্য বলেছেন আরেকবার বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের কাছে পরাজিত হয়েছেন। তিনি বলেছেন ইরান কঠিনভাবে জবাব দিয়েছে। সেই বক্তব্যে আরও বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নীতিও ব্যর্থ হয়েছে। আমেরিকা ও ইসরায়েল দুই দেশে ইরানকে হারাতে ব্যর্থ হয়েছে। তার মতে নেতানিয়াহু হামাসকে থামাতে ব্যর্থ হয়েছেন এবং ইরানকে হারাতেও ব্যর্থ হয়েছেন। ইরানের কাছে নাকি অনেক প্রমাণ আছে যে একটি টমাহক মিসাইল ছোড়া হয়েছিল সে মেয়েদের হোস্টেলে, যেখানে 170 জন মেয়ে নিহত হয়েছে। এখন তারা সেই টমাহক মিসাইলের অংশেরও প্রমাণ দেখিয়েছে। বলা হচ্ছে টমাহক মিসাইল দিয়ে আমেরিকা ইরানের একটি হোস্টেলে হামলা করেছিল এবং সেখানে 170 জন মেয়ের মৃত্যু হয়েছে। আমেরিকা ও ইসরায়েল দাবি করেছে যে তারা ইরানের ড্রোন ছোড়ার সক্ষমতা নষ্ট করে দিয়েছে। ইরান বলেছে, আচ্ছা তাহলে এই ভিডিওটা দেখুন। ইরান একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে কুয়েতের দিকে মিসাইল ছোড়া হয়েছে। দাবি করা হচ্ছে কুয়েতে আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান সে মিসাইল নিক্ষেপ করেছিল। এবার আরও একটি বড় বক্তব্য শুনুন। আমি আপনাদের সামনে একটি অফিসিয়াল বিবৃতি তুলে ধরছি।
ইরানের একজন কর্মকর্তা বলেছেন, চীন, রাশিয়া এবং আরও অনেক দেশ আমাদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কথা বলছে, অর্থাৎ যুদ্ধ শেষ করার আলোচনা চলছে। বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলছেন এবং তার মাধ্যমে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করছেন। সমালোচকদের মতে ট্রাম্প প্রকাশ্যে বলতে পারছেন না যে তিনি যুদ্ধ শেষ করতে চান, কারণ এতে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই নাকি আমেরিকা অন্য কয়েকটি দেশকে বলেছে ইরানের সঙ্গে যোগাযোগ করে যুদ্ধবিরতির কথা বলতে। চীন, রাশিয়া এবং আরও কয়েকটি দেশ ট্রাম্পের কথায় ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে। ইরান বলছে তারা স্থায়ী যুদ্ধবিরতি চায় এবং শর্ত দিয়েছে প্রথমে তাদের উপর হামলা বন্ধ করতে হবে, তারপরে যুদ্ধ শেষের আলোচনা করতে হবে, তারপরে যুদ্ধ শেষের আলোচনা হতে পারে। বাস্তবে আমেরিকা যুদ্ধবিরতির চেষ্টা করছে, কিন্তু প্রকাশ্যে ট্রাম্প বলছেন যে তারা জিতে গেছে। আগে যে তিনি বলেছিলেন সরকার পরিবর্তন করাবেন বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে ধ্বংস করবেন, সেই ধরনের বক্তব্য এখন আর দিচ্ছেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।